মাহে মুহররম মাস কিসের মাস? জোরে কর। মুসলমানের আরবি নববর্ষ শুরু ত্যাগের মাধ্যমে, জিলহজ শেষ ত্যাগের মহিমায় শেষ, ত্যাগ দিয়া শুরু ত্যাগ দিয়া শেষ। তাহলে ত্যাগের সারা ত্যাগ সারা আল্লাহ রাসূল পাওয়া সম্ভব? সম্ভব? এই মুহররমের 10 তারিখ অসংখ্য ঘটনা ঘটেছে, সব বলা সম্ভব নয়, সময় কম। আমি শুধু ট্রাস্ট দিয়া দেব। আমার আল্লাহ মুহররমের 10 তারিখ আশুরার দিন আমার আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কোন কা? আরে যে কা? আবার যখন কিয়ামত অনুষ্ঠিত হইবে রে, এই দিনটা থাকবে মুহররমের 10 তারিখ জুমার দিন, আসর থেকে মাগরিব। যখন কিয়ামত অনুষ্ঠিত হইবে ওই দিনটা থাকবে মুহররমের 10 তারিখ। যখন আল্লাহু আকবার। এই মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন কা? আইয়ুব নবীর দোয়া কবুল করেছেন। 18 বছর যাবত আল্লাহ অনেক বিমার দিছে রে, দেহের মধ্যে পচন ধরে গেছে, আল্লাহরে ভুলে না, আল্লাহরে ভুলে না, দেহ পয়সা যাইতেছে, আল্লাহরে ভুলে না। 7টা বিবাহ করছে, 6টা গেছে দেহের গন্ধে দুর্গন্ধে, এমন পরীক্ষা আমার আল্লাহ করছে। যখন শেষ পর্যন্ত দিব্যার মধ্যে পচন ধরছে রে, আইয়ুব নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়াময় আল্লাহ, দেহ পচাইছে সমস্যা নাই, এই জবানের মধ্যে যদি ভোকা ধরে যায়, তুমি মাওলার জাতে জিকির, তুমি মাওলারে আমি কেমনে স্মরণ করব? আল্লাহু আকবার বলেন না? এই দোয়াটা কবুল করেছেন আশুরার দিন মুহররমের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন, এটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ কোন? কেমন বাদশাহী? সুলাইমান নবী যদি বলতো আল্লাহ বৃষ্টি হও, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নেমে যাইতো। সুলাইমান নবী যখন বলতো এই বৃষ্টি বন্ধ হয়, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হইয়া যাইতো। সুলাইমান নবী যদি কইতো তুফান বন্ধ হয়, তুফান সঙ্গে সঙ্গে বন্ধ হইয়া যাইতো। এমন ক্ষমতা, এমন বাদশাহী দিয়েছিল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। এরপরে শানে কারবালার দিকে আমি নিয়ে যাব। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলেছিলেন মুহররমের 10 তারিখ। সুলাইমান নবী কেমন বাদশা, একদিন আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, তোমার এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, আমি সুলাইমান নবী একটা দিন তাদেরকে আপ্যায়ন করাইতে চাই, মেহমানদারি করাইতে চাই। আরে জোরে কর। মেহমানদারি করা জায়েজ না গুনাহ? জোরে কর। আমরা দেশে একজন আলেম নামের জালেম আছে, তারা কয় 4 দিনে 40 সালা দিন জায়েজ নাই। ফতুয়া দিতে 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 এখন অভাবী মিসকিন গরিবের পেটের মধ্যে লাথি দিতে আছে। কথা কনা কা? জোরে কর। এরা কারা রে? এরা কারবালার ময়দান থেকে ভাগ হইয়া গেছে। এরা হইল এজিদি এজেন্ট, যারা পরিমাণ সন্দেহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান রে, পারতা না। সুলাইমান নবী কো না পাইয়া, মারহাবা করতেন না। আরো জোরে কনা কা? উচ্চ আওয়াজে কর। আমার আল্লাহ কো পারবা না। সুলাইমান নবী কো পারবো, আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে যা কিছু আছে আমি একদিন এক বেলা মেহমানদারি করাবো। আল্লাহ কো করো। এক টানা কোন রেফারেন্সে এসে 3 মাস, কোন রেফারেন্সে এসে 6 মাস যাবত তিনি খানা দাওয়ার আয়োজন করছে। আল্লাহর সৃষ্টি জগতে খাওয়াইবো। আমার আল্লাহ কইতেন না, এটা কি সম্ভব? কথা কেন, এটা কি সম্ভব? জোরে কর। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা,
দরবারি ভাইয়েরা, মাইজ ভান্ডারীর প্রেমিকেরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও বাজান রে। 6 মাস যাবত খাবার দাবারের আয়োজন করলো, হঠাৎ করে একটা নদীর উপর থেকে একটা মাছ আইসা 6 মাসের খানা যা কিছু আয়োজন করছে একটা তিতির মাছে খাইয়া লাইছে। আল্লাহু আকবার বারাকা। আয়োজন করছে সব, আল্লাহ খাইছে কয়জন? দরকার রাখা কয়জন? সুলাইমান নবী কই, কি রে, কি মাছ? তুমি দি সব খাইয়া লাইলা, ঘটনা তো তুমি জানো না এটা তো কিছুই না, এমন 3 ডবলের খানা আমার আল্লাহ আমার দইরে খাওয়ায়। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহর তরফ থেকে নিয়ামত পাইবা, রিজিক পাইবা, ধন পাইবা, দৌলত পাইবা, শুকরিয়া আদায় করবা। আল্লাহ কোরআনে কয়, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেই, বান্দা যখন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না আমি ওই বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো টেনে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে বলুন আল্লাহু আকবার। গোলাম নবী এমন বর্ষে আমার আল্লাহ দান করেছিলেন, সেদিন তো ছিল মুহররমের 10 তারিখ। বিশেষ করে ইদ্রিস নবীকে জান্নাতের মধ্যে প্রেরণ করেছিলেন মুহররমের 10 তারিখ। ঘটনার শেষ নাই, আমি শানে কারবালার দিকে দৌড়ে যাচ্ছি। এই মুহররমের 10 তারিখ ওই কারবালার ময়দানে নবীজি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নবী বংশের 72 জন কাফেলা জীবন দিয়া দিছে রে। এদিনের বিরুদ্ধে সংগ্রাম করে সত্যকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করে দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই কারণে মুহররমে মাস হইল ইমানদার এবং মুনাফিক চিহ্নিতের মাস। মুহররম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। কথাটা ঠিক কি না? আরে ইমানদাররা আশুরার মাহফিল করে, বলো ইমানদাররা আশুরার মাহফিল করে। আগে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমান্দারের কলিজাতে লেগেছে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কারবালার ময়দানে ঘটনা ঘটবে আমার নবী আগে জানে কি জানে না? কারবালার থেকে প্রমাণ হইয়া গেছে আমার নবী গায়েব কি খবর দেন। একদল আছে নবীর গায়েব মানে না, আছেন এরকম। ধরে কর নবীর শান বুঝো না, নবীর যদি মানার মত না মানো, নামাজ পড়বা, রোজা রাখবা, দিলে লইবা, কুরুত লইবা, কোনো কিছুর কোনো কাজ হবে? যারা বলেন হবে। নবী যে আমার ঈমানের মূল, নবী যে মোর ঈমানের মূল, কুরআন খুলে দেখো না। ওই নবীকে না চিনিলে মাওলা পাইবি না, ওই নবীকে না চিনিলে আল্লাহ পাবি না। নবী যেমন ঈমানের মূল, নবী যেমন ঈমানের মূল, কোরআনেতে ঘোষণা।
নবীজিকে না চিনিলে মাওলা পাবি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন হুসাইনের গলার মধ্যে চুম্বন দেয়, হুসাইন ডাক দিয়া কয় নানা গো, ও নানা আমার গলার মধ্যে চুমা দেন কেন? আমার নবী ডাক দিয়া কয় হুসাইন রে, গলার মধ্যে চুম্বন দে কারণ হইল আমি নানার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নামদারি মুনাফিক মার্কা মুসলমানদের বিরুদ্ধে তুমি হুসাইন জীবন উৎসর্গ করে দিতে হবে। হুসাইন ডাক দিয়া কয় নানা গো, ও নানা আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব, তারপর আপনি নানা আদর্শকে আমি হুসাইন কারবালার ময়দান থেকে প্রতিষ্ঠা করে দিব। আল্লাহু আকবার। ইয়াজিদ ছিল হযরত আমির মুয়াবিয়া। মুয়াবিয়া যখন বিমারি অসুস্থ, নবীজির দরবারে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি অসুস্থ, বিমার সুস্থ হয় না, ও নবী কি করতাম বলেন? আমার নবী কয় তোমার যে বিমার হইছে বিমার ভালো হবে না যদি বিবাহ না করো। আরো তোরা করে গাও, বিবাহ করলে অনেক বিমার মা হয়। বাবুরে শিক্ষা থাকবে, অল্প বয়সে বিয়া করে অন্ত খোলা হয় না, রাত করে ফেসবুক মেসবুক সাইয়া বাইরিয়া বুড়িয়া সব শেষ। কথা রাখা সকালে দুবে দুবাইয়া আরে দুবে দুর্বল বর্তমান কইছি না ওই ইউটিউবে সব কথা রাখা ধরে কর জালা জুরায় না, এই জালা কইয়া এই জালা জালার শেষ, ওই জালা জুরায় না, জালা জোড়ায় না রে, বলো জালা জোড়ায় না, জালা জোড়ায়। আমরা কি বুঝালি লগলগ উপায় না কা ওরে ভিতরে লই গেছে নবীর প্রেমের আগুনে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। উচ্চ আওয়াজে জবান করে দিয়ে বলুন আল্লাহু আকবার। মুয়াবিয়া ডাক দিয়া কয় মুয়াবিয়া রে, বিবাহ করো, আমি নবী ভবিষ্যৎবাণী করে দিচ্ছি তুমি মুয়াবিয়ার ঘরে এদিন জন্ম নিবে, এই এদিনের হাতে আমার বংশধর শাহাদাত গ্রহণ করবে। আমার নবী জানেনি, নবী দেখেনি, হাজির আছে, যারা চোখ আছে তারা দেখে, যারা চোখ নাই তারা দেখে। কানাল্লাই বিশুর সোদানা বেয়া, টেকরাল্লাই বিশুর সোদানা বেয়া। কথা কয় না কা টেকরারে, টেকরারে যত সোজা করে দেন টেকরা টেকরে থাকবো। কথা কয় না কা ধরে কর। আমার বাবা জ্ঞানী বাবারা, মুরব্বী বাবারা, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে, ও মুয়াবিয়া কুমার করিয়া কি হবে? আমি মুয়াবিয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আমি বিবাহ করব না, আমার বংশের থেকে আপনার বংশরে কতল করব এটা আমি চাই না। আমার নবী ডাক দিয়া কই মুয়াবিয়া রে, যদি বিবাহ না করো তোমার বিমার ভালো হবে না। আল্লাহু আকবার। দেখুন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কি নয়া ওলি আল্লাহ। এই মুয়াবিয়ার বাবার কথা ওসিয়তে ঠিক রাখতে পারে নাই, বাবা যে ওসিয়ত দিয়ে গেছে সেই ওসিয়ত রাখতে পারে। বাবা বলছে সন্তানদের ইমাম হাসান হুসাইন যখন বড় হবে তুমি তাদেরকে মহব্বত করিও, ক্ষমতা করিও,
কিন্তু সে ইয়াজিদের বিরুদ্ধে লোক ঢুকে গেছে, ক্ষমতার লোক ঢুকে গেছে। সে ইয়াজিদ ছিল লম্পট, বেয়াদব, খুনি এবং মধুকে। ইয়াজিদ ছিল সেনাপতি, এই ইয়াজিদ ছিল নিষ্ঠুর। যা কিছু কারবালার ময়দানে করছে সে ইয়াজিদের ডিক্লার মোতাবেক হচ্ছে। আমরা দেশে একদল আরেক নামের জালেম আছে যারা ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি বলে। নাউজুবিল্লাহ কেন না? আলাদা হয় না রেকো এই জিতরে যারা সাপোর্ট করবে ইমান কি থাকবো না যাইব? কথা কই না কই যাইবো? কই যাইবো নিজেও কইতে পারবে? আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। বলো আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলবে রাসূল হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। ইমাম হোসেন যখন জন্ম নিয়েছিল আমার নবী ইমাম হোসেনের কানের মধ্যে আযান দিয়েছিল। নবীজির দাদিজান হোসেনকে কোলে লইয়া আমার নবীর দরবারে হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ের গলের নাতি আমার নবী কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর কান্দা মোবারক দেখিয়া সাসি আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এমনি কান্না করেন কেন? আমি দেখতেছি আমার এই নাতি কারবালার ময়দানে গর্দান দিব, আমি নানার আদর্শকে প্রতিষ্ঠা করব। আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? আরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ নিষ্ঠুরে জিহাদ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। সে যে ক্ষমতায় ছিল, কেমন নির্যাতন, কেমন জুলুম আওলাদে রাসূলগণের উপরে করেছে ইতিহাস সাক্ষী দেয়। ইসলামের মধ্যে তো যুদ্ধ হয়েছে, এইভাবে নির্যাতন হয় না। একটা পরিবারের ৭২ জন সদস্যরে কতল করে ফেলছে। একজন ছিল যার নাম হযরত জয়নাল আবেদিন। এই কারণে সারগময় রনার জয়নাল, তুমি জয়নাল ময়রা, আহিরে তুমি জয়নাল ময়রা, তুমি জয়নাল মারা গো, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10টা ইতে কি ঘটাইলেন রাব্বানা, হাইরে কি গো রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো, কলিজা শুনিলে তার ঘটনা। আরে কলিজা ফাটিয়া যাই রে, শুনিলে তার ঘটনা। উচ্চ আওয়াজে জবান করে মারহাবা, আরে জোরে মারহাবা। এই জিদের বাক্য ছিল ২২,০০০ কাফেলা। কয়জন? হুসাইনের ভক্তি ছিল ৭২ জন। এখন পর্যন্ত এই জিদের অনুসারীর সংখ্যা বেশি। কথা কয় না জোরে কর। এই জিদের অনুসারীরা তো আমাদের কলিজায় আঘাত দেয়। নবীর তাজিম সহ্য করতে পারে না, আহলে বাইতের তাজিম সহ্য করতে পারে না, আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করে।
কথা কয় না ধরে কর একদিন দেখছেন না আজলম ওহাবি মোল্লারা জামাতি মোল্লারা ফতোয়া দিতে মাজারে মান্নত করো না টাকা দিও না পয়সা দিও না এখন আবার শাহজালালের মাজারের টাকার জন্য লোভ লাগে টাকার জন্য কিন্তু এমনি ঘটুয়াতে মাজারে লাগে শিরিক 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 হাইরে শিরিক বেদাত বেদাত কইয়া শয়তান দেরি কথা কয় না ধরে কর কারা আরে দেজি উত্তর শরীফ